বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমার সবচাইতে পছন্দের খাবার এবং সবচাইতে বেস্ট একটি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই। এটি আমার বাচ্চাদের খুব বেশি পছন্দের, কেননা আমরা তো অনেক বেশি রেস্টুরেন্টে খাবার খাই, তো সেখানে যত রকমের আইটেম নিব তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থাকতেই হবে, কারণ আমার ছোট বাচ্চাটাও এখন দেখি যে এটাই খুব খায়। তো যাই হোক, সেখান থেকে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা করার আগ্রহ জাগে। তো এটা আমার বাসায় প্রায়ই করা হয়, তবে যেই সিস্টেমে আজকে আমি করেছি এই পদ্ধতিটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে সুস্বাদু রেসিপি আমি বলবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের। সো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন হুবহু কেএফসি বিএফসির মতোই হবে। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ঠিক দেখতে পাচ্ছেন এরকম সাইজের 3টি আলু নিয়েছি। তো আলুগুলো ঠিক কতটুকু পুর থাকছে এটা আসলে বলে বোঝাতে পারবো না, একটু দেখে বুঝতে হবে, কারণ আমরা কম বেশি সবাই রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। তো সেটা কত ইঞ্চি সেটা তো আমরা সবাই জানি। তো 1 ইঞ্চি পরিমাণ হবে হয়তো। তো সেভাবে পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, একটু বুঝে নিতে হবে প্লিজ। তো এভাবে কেটে নিচ্ছি আমি সবগুলো আলু। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে ফ্রিজের একেবারে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আমি। এই পানিটা আমি ফ্রিজে রেখেছিলাম, একেবারে ঠান্ডা পানি। এটা কিন্তু খুব বড় একটা টিপস। এই টিপসটা না মানলে কিন্তু আসলে এদিক সেদিক হয়ে যাবে। তো যাই হোক, খুব ঠান্ডা পানি দিয়ে আমি ভিজে রেখেছি। তো এর মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি একটি পাত্রে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেন যে লবণটা দিয়েছি, যে পরিমাণটুকু দিয়েছি, তাতে যেন আলুটা খুব ভালো মতো লবণটা হয়ে যায় আলুতে। তো যাই হোক, পানি বলক আসতেছে। পানি বলক আসার পর, ফুটে ওঠার পরে আমি সেই আলুগুলো দিয়ে দিব, এবং দিয়ে দেওয়ার পর মাত্র 3 মিনিট রাখতে হবে। এটা আমি আসলে একদম আমার এই রেসিপিটা এত সুন্দর হয়েছে, এত পারফেক্ট হয়েছে, এর কারণটা হচ্ছে আমি খুব ঘড়ি ধরে করেছি। তো এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। একেবারে 3 মিনিট, এর বেশি না, এবং হাই হিটে জাল থাকবে। হাই হিটে 3 মিনিট রাখার পর আবারও সেই ঠান্ডা পানির মধ্যে রেখে দিব।
তাড়াতাড়ি করে উঠিয়ে রাখতে হবে যেন বেশি কুক না হয়ে যায়। তো যাই হোক, একটু ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে, এখন আর বেশিক্ষণ রাখা যাবে না পানিতে, জাস্ট পানিটা ঝরিয়ে মানে হচ্ছে আমরা একটি চালনিতে ছেঁকে নিব আর কি, পানিটা ফেলে ভালো করে পানিটা ঝরিয়ে একটি সুতির কাপড়ে এই আলুগুলো বিছিয়ে রাখবো যেন এই পানিগুলো একদম চুষে শুকনো হয়ে যায়, এবং বাতাস ছেড়ে দিব যেন উপরটাও একদম শুকিয়ে যায়। তো যাই হোক, শুকানোর পর আমি এতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে যেহেতু আলুটা এখন শুকনো আছে, তো একটুখানি টস করে নিব সবগুলোর গায়ে গায়ে লাগিয়ে। তারপর আমি ডিপ করে রাখবো ঠিক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য রাখবো কারণ আমার আজকেই লাগবে এগুলো, আজকেই বাচ্চারা খাবে, কিন্তু সবচেয়ে ভালো হয় আরও বেশি ডিপ করে রাখতে পারলে। এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা অনেক দিন পর্যন্ত ডিপ করে রাখতে পারি, যখন মনে চাইবে তখন খাওয়া যাবে। সবাইকে আমি বলে দিচ্ছি এই কারণে যে দেখা যায় যে এসব ঝামেলার খাবার বারবার প্রতিদিন করা সম্ভব না, তো একদিন বেশি করে তারপর ডিপ করে রাখলে দেখা যায় পরিমাণ মতো নিয়ে শুধু ফ্রাই করে দিলেই হবে। তো এই তো কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে টস করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব যেন একটু হার্ড হয়। এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আলুগুলো নামিয়ে একটি পাত্রে পরিমাণ মতো ডুবো তেল, ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম করতে হবে, খুব ভালো করে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে যেন এটা একদম ভাজা শুরু হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি আজকে একটু কমিয়ে দেবো, সামান্য একটু কমিয়ে দেবো, একেবারে হাই হিট দিলে তো পুড়ে যাবে। তো মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে ঠিক 3 মিনিট ভেজে নেব, এর বেশি না। 3 মিনিট এই মিডিয়াম টু হাই হিটে ভেজে আমি এইটা উঠিয়ে একটি পাত্রে রাখবো। ঠিক বাকিটুক আবার দিব, সেটাও 3 মিনিট ভেজে তারপরে উঠিয়ে ফেলবো, এবং ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটা আবার পুনরায় 3 মিনিট ভাজবো। হ্যাঁ, পুনরায় আবার 3 মিনিট ভেজে তারপরে এটা খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে। তো এটা হতে আবার ওটা ঠান্ডা হলে ওটা আবার 3 মিনিট পরে ভাজবো। জাস্ট 3 মিনিট 6 মিনিট করে ভাজতে হবে, কিন্তু মাঝখানে একটু বিরতি নিতে হবে, ঠান্ডা করতে হবে। এই তো যাই হোক, এটা ভাজার পরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। ভিতরটা খুব সফট, কিন্তু বাইরে খুব ক্রাঞ্চি, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি খুব মচমচে হয়েছে উপরটা। ঠিক কেএফসিতে আমরা যেরকম কি খাই, আমি কেএফসি বলবো না, এর চেয়ে বড়ো রেস্টুরেন্টগুলোতেও আমি এত স্বাদ পাই না, সত্যি কথা। এইভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরটা এতটা পারফেক্ট হয়েছে কিনা।
ভিডিওটা আসলে অনেক লং হয়ে গিয়েছে। আমি ভিডিওটা কাটতে পারিনি, কারণ আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা ফুল রেখেছি। আসলে এটা বুঝতে হবে, কারণ এটা স্টেপগুলা অনেক বেশি। যেহেতু আমি বলেছি যে প্রথম 3 মিনিট ভেজে আবার নামিয়ে একটু ঠান্ডা করতে হবে, এই 3 মিনিটে আরেক বাকিগুলো ভাজতে হবে, সেটা আবার 3 মিনিট ভেজে আবার সেটাকে নামাতে হবে এবং আগের 3 মিনিটে ভাজাগুলো আবার দিতে হবে। সো এইভাবে যদি করা হয় তাহলেই ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট হয় এবং খেতে একদম পুরা রেস্টুরেন্ট ফেল। যাই হোক, আমার মা বলতেন যে যত গুড় তত মিঠা। কথাটা আসলে আমার এই রেসিপির ক্ষেত্রেই মনে পড়েছে, কারণ এই রেসিপিটা যখন করেছি আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন লাস্টে খেয়েছি জাস্ট ওয়াও, জাস্ট নিজেকে মনে হয়েছিল যে আমি আজকে ম্যাকডোনাল্ডসের কোনো শেফ হয়ে গিয়েছি। যাই হোক, একটু যোগ করলাম, কিন্তু খুব মজা হয়েছিল, খুব একদম পারফেক্ট হয়েছে। তো আমার মার সেই কথাটাও মনে পড়ছে, যত কষ্ট তত সফলতা। সত্যি কথাটা একদম এই ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্য ভিডিওটা লং হয়ে গিয়েছে, আপনাদের বোঝানোর জন্যই আমি আর স্কিপ করতে পারিনি। যাই হোক, আপনারা হুবহু কষ্ট করে যদি ফলো করেন হুবহু রেজাল্ট পেয়ে যাবেন, যত গুড় তত মিঠা, ইনশাআল্লাহ।